গুড মর্নিং বলবো না গুড নুন বলবো বুঝতে পারছি না। এখন বাজে 12টা 15। আমি মিষ্টুকে আনতে যাব বলে স্নানটা হয়নি এখনও আমার, তো স্নানটা করে পুজোটা দিয়ে তারপরে মিষ্টুকে আমি আনতে যাব। মানে সকাল থেকে এত হুটোপাটা থাকে যে তোমাদের সামনে তো আসতেই পারি না, আসলে ক্যামেরা রেডি করে যদি সব কিছু করতে যাই তাহলে আমার দেরি হয়ে যাবে। তো আমার এই 12টা 15-র মধ্যে লাস্ট ভাতটা বসিয়েছি, রান্নাবান্না হয়ে গেছে, ঘর ডাইনিং পেস সব পরিষ্কার পরিচ্ছন্ন মোছা টোছা সব হয়ে গেছে, এখন শুধু বাকি আছে ভাতটা হওয়া। তো যাই হোক আমি তার মধ্যে স্নান করব, পুজো দেবো, ভাতটা নামাবো, তারপরে বেরোবো। কোথাও এমনি যাওয়া নেই, জাস্ট ওকে নিয়ে বাড়ি চলে আসবো। আর হচ্ছে কি বলবো, আজকে না আমি বাড়িতে পাঁপড় বানিয়েছি, জানি না পাঁপড়টা কেমন হবে, ছাদে রোদে দেওয়া আছে, তো তোমাদের সাথে শেয়ার করব, নিচে নিয়ে আসবো, নিয়ে এসে শেয়ার করব, যদি শুকায় তাহলে, আর না হলে পরে শেয়ার করব। আমি রেসিপিটা শেয়ার করিনি এই কারণে, যদি ভালো না হয় তাহলে তো দেবো না, আর যদি দেখি যে না ভালো হয়েছে তাহলে নেক্সট টাইম করবো, আর রেসিপিটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমি চলে এসেছি এখন রান্নাঘরে, রান্নাবান্নাগুলো দেখিয়ে দেবো। দাঁড়ো লাইটটা জ্বালাই। এইখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, সকালবেলা একটুখানি বসিয়েছিলাম, সেটা সকালে খেয়ে নিয়েছি, আর এখন বসিয়েছি দুপুরেরটা। এইখানে আমার দুপুরের লাঞ্চ আছে, আলু গাজর ভাজা, চাটনি, এটা হচ্ছে আলু পনিরের তরকারি, এটাই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ মেনু। ও হ্যাঁ, সাথে তো পাঁপড় ভাজা আছে। আমি সকালে কিছু পাঁপড় ভেজেছি, ভেজে সকালে আমরা আলু সেদ্ধ আর পাঁপড় ভাজা দিয়ে খেয়েছি, এই কৌটোটাই থাকে। এখন স্নান করতে যাব, স্নান করব, পুজো দেবো, দেন রেডি হব, তারপরে আবার তোমাদের সামনে আসছি। 1:10, দেরি করলে হবে না। বললাম না পাঁপড় বানিয়েছিলাম, তোমাদের দেখাবো কি, দেখো এই যে ফার্স্ট টাইম করেছিলাম, 5টা করেছিলাম, ঠিক আছে? তো কেমন হবে না হবে একদম অল্প পরিমাণে করেছিলাম, দুটো কাকেই বোধহয় নিয়ে গেছে। এর পরের দিন করব, করে ওটাকে ওই কাপড় দিয়ে রোদে দিতে হবে, তাহলে আর নিতে পারবে না। হনুমান কাক কত কিছু ভয়তে। চলো এখন আর কথা বলতে পারছি না, এসব কথা বলবো আবার, আমি মেয়েটাকে নিয়ে আসি, নাহলে আবার বেরিয়ে দাঁড়িয়ে থাকবে আমার জন্য। কোশ্চেন কেমন হয়েছে? মা মেয়ে দুজনই চশমা পরে। চলো এবার বাড়ি যাই। ও লাঞ্চ কমপ্লিট, এবার চেঞ্জ করব, তারপরে একটু ঘুমাবো। বিকেলবেলা একটু বাজার যাওয়ার কথা আছে, বলেছি ওকে, বলেছে তো নিয়ে যাবে, এবার দেখা যাক, আগে বিকেল তো হোক। তো চলো আবার বিকেলবেলা তোমাদের সাথে কথা বলবো। বন্ধুরা, তো দেখো মাথায় তেল না দিয়েও যেন মনে হচ্ছে আমি মাথায় 1 কিলো তেল দিয়ে বসে আছি। না দেখো আমার চুল এত তেলে, মাথায় কিন্তু তেল দিই না আমি কোনোদিন, কিন্তু মনে হচ্ছে যেন মাথার মধ্যে আমি 1-1.5 কিলো তেল দিয়ে মুখটাকে চুলটা একদম খিচ্ছে বেঁধে নিয়ে জগুটে সেজে দাঁড়িয়ে আছি। তো যাই হোক, সেজে যখন নিয়েছি, সাজ কি, আমার তো কোনো সাজ নেই, এই 1 কালারটি, এবার এই যে একটুখানি সিঁদুর, আর এই যে একটা কুর্তি পরেছি। তো এগুলো পরে নিয়ে আমি এখন যাচ্ছি বাজারে, কিন্তু একটা জিনিস লাগবে। এর আগের দিন মেয়েকে আনতে গিয়ে ভাবলাম নিয়ে আসবো, তো সেটা তো আর নিয়ে আসা হয়নি। তো যাই হোক, অবাক তো এখন বরের লেজ ধরে রয়েছি, তো বর তো নয় বর, বুঝলে? তো তোমরা হয়তো ভাববা বরকে কেন বর বলছি, গাড়ির হর্ন দিলে আর রক্ষা নেই, টি টি করেই যাবে। তারপরে যদি দেখো যে মানে যাচ্ছি না আমি, তখন আবার ফোন করতে শুরু করবে। তো যাই হোক আমি রেডি হয়ে গেছি, ফোন করেছিল তার জন্য রেডি হয়ে গেছি। তো এখন বেরোবো, চলো কি আনি না আনি তোমাদের সাথে শেয়ার করবো। খাওয়ার জল দেন। ₹1000 received on phone pay. Leave your no. ধন্যবাদ। আরে কপাল কি হলো বল? আচ্ছা আমার কপালটা খারাপ, ঠিক আছে তুমি খাও না, দাও আমি দেখছি। আচ্ছা ঠিক আছে, ওগুলো খাই না, রাখো। ফ্রিজের কভার আমি এই কটা দেখলাম, এই যে এই দুটো দেখেছিলাম, এটা দেখেছিলাম, আর এখানে এই যে কিছু দেখিয়েছে, তো আমি তার মধ্যে সিলেক্ট করলাম এটা। আশা করি ভালো লাগবে সবার, আমার তো বেশ পছন্দ হয়েছে। আর এটা না আরও ভালো লাগছিল, কিন্তু এটা প্রচণ্ড হালকা কালার, আমার বর না করলো নিতে। সব কটাই বেশ ভালো, সুন্দর সুন্দর দেখিয়েছে, খুব সুন্দর। আর নেবো একটা এসির খাবার দাদা ভেতরে আনতে গেছে। এই রঙটা তো বোঝা যাচ্ছে না, যাই হোক এইটা আর এইটা, এই দুটোর মধ্যে যে কোনো একটা নেব। আর তো সেরকম পছন্দ হচ্ছে না। নিতে এসেছিলাম জুতো, আর এসির কভার শুনে তোমরা সোনা গরম পড়ে গেছে, কিন্তু কিছু করার নেই, আমি নিয়ে রাখলাম যাতে আগামী বছর আমার এসিটাকে শীতে কষ্ট পেতে না হয়, সেই কারণে। তো যাই হোক, আর ফ্রিজের মাথার একটা কভার, এটা নিতে এসেছিলাম। তো উপরি পাওনা হলো আলমারির কভারটা তো ছিঁড়ে গেছে, তোমরা হয়তো অনেকে ভিডিওর মধ্যে খেয়ালও করবে। তো যাই হোক, ওর বাবা জোর করে নিলাম, থাকা নিতে হবে না, ছাড়া আলমারি কভার খুলে ফেলে দেবো, এমনি থাকবে। বলো না এসেছি যখন চলো একবারে নিয়ে নিই। যাই হোক, নেওয়া হয়ে গেছে, সাথে সবজি বাজারও করা হয়ে গেছে, এবার বাড়ি যাবো। এই পনির নেবা না? বাজার তুলে নিয়ে চলে এসেছি, দেখ। বাপরে বাপ, কত কিছু কিনেছো তুমি? অনেক কিছু কেনা হয়েছে। হ্যাঁ,
আজকে অনেক উপরি পাওনা হচ্ছে বুঝলি। কি এনেছো আমার জন্য? জিলিপি নিয়ে এসেছি। বাবা মোগলাইয়ের কথা বলছিল, আমি মোগলাই দেবো না খেতে। বন্ধুরা এমনি তো মাথায় জানোই তো 1.5 কিলো তেল দিয়েছি, তারপরে দেখো আমাকে পরিয়েছে এইটা, আবার আমাকে মুড়ি দিয়ে দিয়েছিল এটা দিয়ে। ঠিক আছে, তোমাদের তো সেই লোকটা দেখায়নি আমি, তো যাই হোক মান সম্মানের একটা ব্যাপার, তোমরা বলো তো। যাই হোক কি কি কিনলাম তোমাদের সঙ্গে চলো শেয়ার করে নিই। আলমারির কভারটা ওই যে বললাম বড় লাস্টে জোর করলো বলে এই যে আলমারির কভারটাও নিলাম। জানি না কেমন হয়েছে, তাও তোমরা বলো কেমন হয়েছে। এটা আলমারির কভার, আর এটা হচ্ছে আমার এসির কভার, কেননা ও এবছরে শীতে খুব কষ্ট পেয়েছে, সামনের বছর ওকে ঢেকে দিতে হবে যাতে ও শীতে কষ্ট না পায়, বুঝলে। তো এটা আমার এসির কভার। আর এইটা তোমাদের খুলে দেখাই, দেখো এটা হচ্ছে আমার ফ্রিজের ওপরের কভার। এটা আমার খুব পছন্দ হয়েছে। তো এই হচ্ছে গেল, এই তিনটে গেল। সংসারের জিনিস দেখাবো পরে, বুঝলে। এটা হচ্ছে জুতো। জুতো আর তোমাদের কি দেখাবো তাও দেখাই, আমি জুতো খুব পছন্দ করে কিনলাম। সেম জুতো মা মেয়ের জন্য নিয়েছি। ওই দাদা বাস্ক দিতে যাচ্ছিলাম, দাদা বাস্ক আমাকে দেবেন না, এই যাই হোক এটা আমি বাস্ক নিইনি, এটা বাবুর, এটা আমার মানে মেয়ের আর মায়ের। জুতোগুলো আমার খুব পছন্দ হয়েছে, এগুলো নিয়েছি আমি ঘরে পরার জন্য। বাট খুব সফট জুতোগুলো, এত সফট তোমাদের কি বলবো। মেয়েকে ফোন করেছিলাম, মেয়ে তো না করলো, কিন্তু আমার পছন্দের জন্য আমি নিয়ে চলে এসেছি। মাকেও দেখাবো, মায়ের যদি পছন্দ হয় মায়ের জন্য একটা নিয়ে আসবো। আমার লাগবে হেনা, হেনা পেলাম না, লাস্টে যে ফুস নিয়ে চলে এসেছি, গেল এটা। আর এই যে আমার বর কখন কিনেছে জানি না, এটা হচ্ছে ড্রাই চিড়ে, বাট খেতে খুব ভালো লাগে চিড়েটা। আর এখানে আছে ডাটা, বের করলাম না, এখানে আছে পেঁয়াজ, বেগুন, আর আছে টমেটো, মটরশুঁটি, সব একদিকে রাখি, তাহলে তো বোঝা যাবে কত সুন্দর আমি দোকান সাজিয়েছি। আর এই মেয়ে আনবে, খাবার আনতে বলেছিল, তো সবসময় বলে খাবার আনতে বেরোলেই, জানে মার কাছে না হলে বাবার কাছে আবদারটা থাকবে, কেন ওর বাবার সব আবদার সবসময় মেটানোর চেষ্টা করে। আমি কিন্তু পারি না অত মেটাতে। এই মোগলাই নিতে নেবে বলছিল, মানে বাবা মেয়ে দুটোই সমান, ওদের তেলে ভাজার প্রতি প্রচুর লোক। আমি বলছি না, জিলিপি এসেছি, তো এটা আমাদের রাত্রে হয়ে যাবে আজকে খাওয়া। আর এখানে নিয়ে এসেছি 250 পনির। তো এই হচ্ছে আমার কেনাকাটা, এগুলো আমার আনার দরকার ছিল, কিন্তু এর মধ্যে আমার আরো একদিন যেতে হবে আমার হেনাটার জন্য। ওরা বলেছে হেনা এনে আমাকে ফোন করে দেবে, গিয়ে নিয়ে আসবো। তো হয়ে গেল আমার কেনাকাটা, এটুকুই ছিল দেখানোর তোমাদের। তো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে, এখন করবো একটু কফি। যদিও চা খেয়েই বেরিয়েছিলাম, কিন্তু মেয়ে বলেছিলাম শর্ট কফি খাবে, মানে এর আগে তো শর্ট চা করে দিয়েছিলাম। আজকে এই যে দাঁড়াও দেখাই, গরম, এই যে শর্টটার জন্য আমি তুলে রেখেছি। তো আর এই যে দুটো কাপও নিয়ে নিয়েছি দুজনের জন্য, এটা দিয়ে এখন করবো কফি। এই দেখো এখানে জল গরম বসিয়ে দিয়েছি, তো কফিটা করে নিই। কফির ফাইনাল লুক ঠিক এরকম। তো চলো এবার মেয়ের কাছে যাই। বাবাই, সুন্দর হয়েছে তো। ওটা ওই পাশেরটা, এটা ও গরম তো, এখানটাই রাখি, এটাই রাখ। কত চা করেছো? ওই যে তোর শর্ট ছিল না, দুধ ছিল ওর মধ্যে, ধর। বেলা না খাওয়ার সঙ্গে সম্পর্ক কি? কফি কি পেট ভরায় নাকি মানুষকে? জিলিপি আনলাম, দুটো জিলিপি মুখে দিল। এদিকে আমাকে বললো তাহলে আরো কেন বেশি করে আনো? ওর বাবা বলছিল বেশি করে নেওয়ার কথা, আমি বললাম না বেশি করে নিতে হবে না, অল্পই থাক, রাতে খেয়ে নেবো। ওর বাবা জিলিপি গরম ছাড়া খায় না, আর আমাদের মামের ভালো লাগে বাসি। তো আনার সাথে সাথে দুটো দেখলাম খেলো, আমিও খেলাম তিনটে, আমি খেলাম তিনটে, এখনও রয়েছে কয়েকটা। ওই দুটো জিলিপি খেয়েছে আর এই কফিটা খাবে, এখন বলছে ওর নাকি এটাতেই পেট ভরে যাবে, কিছু বলার নেই ওকে। তবে এটা গোলাপি ওয়াল তো, রয়্যাল ব্লুটা নিলে বেশি ভালো লাগতো। আমার আলমারি ফাইনাল লুক দেখো, আমি জানি না কেমন লাগছে, তোমরা কমেন্ট করে জানিও। ওর বাবার তো এটা পছন্দ না, আমি নিজেই নিলাম এটা, কারণ আমি দেখলাম আমার পেছনের ওয়ালটা যেহেতু সবুজ, সেহেতু এটা ভালো লাগবে। চলো এবার যাবো ওই ঘরে। যে মাথাটা পুরো পরিষ্কার করে ফেলেছি,
আর এই যে কভারটা নিয়ে চলে এসেছি, তো চলো কভারটা পরিয়ে নিই। এই যে পেতে দিয়েছি, কেমন লাগছে জানিও, আমার তো বেশ ভালো লাগছে। ফাইনাল লুক ঠিক এরকম। এখন বেজে গেছে 9:30। আমি সমস্ত ওইদিকে কভার টাভারগুলো পরিয়ে একটু বসলাম মেয়ের সাথে, তারপরে রাতে রান্নাঘরে ঢুকলাম, কেন খাবার তো করতেই হবে। তো আটার গোলা ছিল 4টে, দেখলাম 4টে রুটিতে তো দুজনের হবে না, ওর বাবার জন্য 3টে রাখলাম, আর আমি এই যে একটা নিয়ে বসেছি। আর আমি আমার জন্য করে নিয়েছি একটু চিড়ের পোলাও। আমার বেশ এই ধরনের খাবারগুলো খেতে খুব ভালো লাগে। মেয়ে পছন্দ করে না, মেয়ের বাবাকে দিলে খায় না যে সেটা না, ওর বাবা খায়, কিন্তু আমার মেয়ে একদম পছন্দ করে না। যার জন্য আমি এটা করে নিয়েছি, আর সঙ্গে একটা রুটি খাবো। আর মেয়েকে এখানে দেখো দিয়ে দিয়েছি ভাত, এখানে একটু আছে ওর জন্য চিকেন, আর এখানে দিয়েছি ওর গাজরের পায়েসটা, আর আমিও খাবো আজকে যে গাজরের পায়েস দিয়ে। এই দেখো, তো চলো খেয়ে নিই, পরে আবার আসছি। বাবাই আয়। আর 9:30 বাজে, ওর বাবা এখনও ঢোকেনি। ফোন করলাম, বললো হ্যাঁ এই যাচ্ছি, কারখানাতে আছি। তো যাই হোক চলো, ও হয়তো চলে আসবে এখনই, চলে আসলে তো দিয়ে দেবো, যদি না আসে তাহলে আমাদের মামি খেয়ে নেবো, তারপরে ওকে দেবো। বললাম না খেতে বসতে না বসতেই চলে আসবে, এই দেখো চলে এসছে। তো ওকেও খেতে দিয়ে দিয়েছি, আর ওকে শেষ পাতে জিলিপি দিয়েছি। আমাদের ডিনার কমপ্লিট, এবার চেঞ্জ করব, মুখটা ধোবো, চুলটা বাঁধবো, ক্রিম মাখবো, অনেক কাজ এখনো। ডিনার কমপ্লিট, চলে এসেছি ঘরে, চুলটাকে খিচে খুঁচে বেঁধে নিয়েছি, মুখে ক্রিমও মেখে নিয়েছি। ভাবি ওই ক্রিমটা মাখবো, ভুল করে নিভিয়াটাই মেখেছি। হ্যাঁ 2 দিন ধরে তাই করছি। তো যাই হোক এখন শুধু চেঞ্জ করব, উঠে পড়বো খাটে গুটি গুটি পায়ে। কীরকম বধ হয়েছে তাহলে চিন্তা করে দেখো। যাই হোক চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে ভিডিওটা দেখে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ততক্ষণের জন্য সবাই খুব 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 ভালো থেকো। গুড নাইট, লাভ ইউ অল, টাটা।